সঞ্জিদা। সঞ্জিদা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া কোথায়? নাসিরনগর। নাসিরনগর। তাই সে, তোমার সমস্যা কি বলো? পাড়ার সমস্যা, পা মেলতে পারি না। তুমি পাটা ফাঁক করতে পারো না? না না। আচ্ছা, এক। দুই নম্বর হলো কুস্কিতে ব্যথা, এখানে ব্যথা, হ্যাঁ হ্যাঁ। এখানে ব্যথা, হ্যাঁ। অনেক সময় হাঁটুতে ব্যথা। হ্যাঁ। আচ্ছা, এইসব নিয়ে ওনারা ডাক্তার দেখান এখানে, উনি একজন প্রফেসর। তো যদি একটা রোগীর রোগ আইডেন্টিফাই করা না যায়, সেক্ষেত্রে আপনি যত বড় ডাক্তারই হন না কেন, আপনাকে ভালো মানের ডাক্তার বলা যায় না, কোনো সুযোগ নাই। উনি এখানে যায়, এক্স রে করে, এখানে চিকিৎসা নেন, এখানে চিকিৎসা নেন। এই চিকিৎসা নিতে নিতে উনি 4 বছরে 5 বছরে তার একটা পা শর্ট হয়ে গেছে, 1 ইঞ্চি শর্ট হয়ে গেছে। কিন্তু তারপরও কেউ HLV-27 অথবা তার হিপ জয়েন্টটা দেখেন নাই। এটা অত্যন্ত খারাপ লাগে এবং দুঃখ লাগে যে আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই প্রশ্ন তুললে অনেকেই আবার রাগ করেন, অনেকে আবার মনে করেন যে অনেকে অনেক বড় বড় ডাক্তার। না, তুমি একটু হাঁটো তো, এদিকে হাঁটো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তার বাম পাটা শর্ট হয়ে গেছে 1 ইঞ্চি। তো একটা রোগীর হিপ জয়েন্ট এভিএন বা অ্যাঙ্কোলাইজিং আইডেন্টিফাই করতে এমআরআই সিটি স্ক্যানের আগে এদিকে একটু ফিজিক্যাল টেস্ট করলে হয়। এই বাচ্চাটা যদি চিকিৎসাটা 5 বছর আগে হয়ে যেত, তাহলে তার পাটা শর্ট হইতো না। আরো 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 যাবে, পাটা একটু উপর ধরো একটা, এই যে এখানে দেখাও, এটা দেখো, এই পাটা এর বেশি উঠাইতে পারতেছে না। হ্যাঁ, এটা ধরো, এটা এর বেশি উঠে না। একটা মানুষের এইভাবে পাটা উঠে না, এইভাবে একটু চেক করলে কি হয়, চেক করে এখানে একটা এই সিটি স্ক্যান করলে অথবা এমআরআই করলে তো বুঝতে পারা যায় যে সে এভিএনে আক্রান্ত কিনা বলে অ্যাঙ্কোলাইজিং আক্রান্ত। এই অবস্থায় সে আমাদের কাছে আসে আজকে, যে উনি খবর পাইয়ে গতকালকে দৌড় দিছে আমাদের কাছে। আমরা বলছি যে গতকালকে আসা লাভ নেই, আমরা চিকিৎসা দিতে পারবো না, আজকে আসার জন্য। তা আমরা চিকিৎসা শুরু করবো একটু পর। আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই যে এই কারণে যে এই রুগীটার ক্ষেত্রে ওনারা কনফার্ম করছে যে HLV-27 পজিটিভ। এই রিপোর্টটা এখানে আছে। তাই এরকম রিপোর্টটা দিয়েও যদি আমাদের কাছে পাঠাই দেন, তাহলে আমরা রোগীকে অতি দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি। অপরদিকে আমরা তার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার পরে এখন একটু নিচে বসবো, বসো, উঠো। এভাবে বসতে পারো না কতদিন? 1 বছর। 1 বছর এভাবে তুমি বসতে পারো না। তো এইটা হলো আমাদের প্রথম সেশন চিকিৎসার পরে আমরা এইভাবে তাকে বসতে দিয়েছি। তাকে আমরা একটু সাজা দিয়ে রাখো। হ্যাঁ, উঠো। আপাতত ধরে উঠো। এই সাজদাটা দিতে পারো না কতদিন? 1 বছর। 1 বছর। আচ্ছা, অপরদিকে তুমি পা ভাগ করতে পারো না কতদিন? প্রায় 2 বছর। প্রায় 2 বছর। পাটা একটু ভাগ করো, বাইরে ভাগ করো, আরো দাঁড়াই, আরো ভাগ করো, ভাগ করো, আস্তে আস্তে করো, আস্তে আস্তে ভাগ করো। এখন প্রায় 1 ফিট ফাঁক হয়েছে নাকি? তো এই 1 ফিট হয়েছে। আস্তে আস্তে 4 দিন চিকিৎসা নিলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো এরপরে তাকে সপ্তাহে, মাসে, 15 দিনে, 2 মাসে একবার আসতে হবে আমাদের কাছে। অপরদিকে এখন যেটুকু উন্নতি হয়েছে কতটা? 100%-এর মধ্যে 70%। 100%-এর মধ্যে 70 যথেষ্ট। আপনারা পারেন নাই কেন?
যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি না পারে তাহলে দেশের রুগীরা কোথায় যাবে? দেশের যাওয়ার সুযোগ নাই, দেশের বাইরে গেলে তো লাভ নাই, দেশের বাইরেও তো এই চিকিৎসাটা নাই। তো এই ক্ষেত্রে তুমি খুশি দাও? জি আলহামদুলিল্লাহ। খুদা হাফেজ।